শুধুমাত্র 2026-এর ইলেকশনটা তৃণমূল, বিজেপি আর বাম এই তিন ভাগে থাকবে না, মানে অনেক নতুন নতুন শাখা প্রশাখা তার মানে আসছে, এরা অন্যদিকে চলে যাচ্ছে এবার ডাইনামিকটা। দেখুন, অন্যদিকে না যাওয়াটাই একেবারে, শিক্ষক হিসাবে আমি এটা মনে করি যে এই পশ্চিমবাংলায়, এই বাংলায় মন্দির মসজিদ সহাবস্থান, হিন্দু মুসলিম পাশাপাশি আছি, সেইটাই বজায় থাকাটা আমি মনে করব বাংলার সংস্কৃতিটা আরও উন্নত সংস্কৃতি হবে। কিন্তু যে যাকে দেখুন, মুসলমানরা আজকের এই মুসলমান কথাটা এসেছে তার কারণ যে মুসলমানরা ভীষণভাবে তারা পিছিয়ে গেছে, এক ওবিসি নিয়ে তাদের উপরে যা অত্যাচার করা হয়েছে, এবং এই যে লাস্ট ওয়াকফ নিয়ে যা অত্যাচার করা হয়েছে, চাকরি বাকরির আরও অবস্থা খারাপ সংখ্যালঘুদের, আর সেই জন্যেই কিন্তু মুসলমানরা আজকের একটা প্ল্যাটফর্ম খুঁজছে, সেটা হিন্দু বিরোধী নয়, একেবারেই নয়, সে কিন্তু পুরোপুরিভাবে মমতা ব্যানার্জি বিরোধী। কামাল সাহেব, আপনাকে আটকাবো বলুন। দেখুন, আপনাদের লিডারশিপের মধ্যে হুমায়ুন কবিরের মতো লিডারশিপ আছে, তারপরে শওকত আলীর মতো লোক আছে, এরকম সব নওয়াজ সিদ্দিক, এরকম ধর্মগুরু ধর্মপ্রাণ লোকেরা আছে। তো ইসলামিক লিডারশিপ যদি ইসলামিক মৌলবাদের দিকে যায়, এটাকে আটকানোর দায়িত্ব কি আপনি নিতে পারবেন? আচ্ছা, আপনি নিতে পারবেন? ইতিহাস কি বলছে? না, ইতিহাস যাই বলো, শুভেন্দু অধিকারী কি বলছে? কামাল সাহেব, আপনাকে হিস্ট্রি বলি। কামাল সাহেব, এক মিনিট, আমি আপনাকে বলি, কৃষক প্রজা পার্টি, আমি এক মিনিট, ফজলুর রহমানের কৃষক প্রজা পার্টি আলটিমেটলি মুসলিম লীগের সঙ্গে কেন হাত মিলিয়েছিল, কেন সে পরিস্থিতি দাঁড়িয়েছিল? মানে 46-এর পুনরাবৃত্তি আবার হতে পারে কি পারে না, সেই দিকে একটা সম্ভাবনা থাকছে।